আজকে দীর্ঘদিন যাবত আমাদের ইমাম আর মুয়াজ্জিনকে হুমকি দিতেছে বাচ্চুমিদ্যা। কারণ কি? কারণ হচ্ছে যারা এরা যেন মসজিদে কোনো মুসল্লিদের মসজিদে না ঢুকতে পারে। তুমি আজান দিতে পারতে না, আজকে 6 বছর পর সে আজান দেয়। সে মূর্খ মানে কথা, মূর্খ এই জন্য সে আজান দিতে পারবে না। তার আমি না দিলে তোমার মারিয়ে হইতো। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা কেন? প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি গাবদইয়া মির্জাবাড়ির জামে মসজিদের সামনে। আমরা জানতে পেরেছি এখানে মসজিদের মুয়াজ্জিনকে আজান দেওয়া অবস্থায় এক ব্যক্তি হামলা করেছে। কি হয়েছে একটু বলেন তো। বাচ্চুমিদ্যা। জি, আপনার নাম? আমার নাম সফিউল্লাহ। আচ্ছা, বলেন। ওই আজান শেষ হয়েছে, আজান আপনি তো এই মসজিদের মুয়াজ্জিন, আপনি আসরের নামাজ আজান দিতে গিয়েছিলেন। আজান দেওয়া শেষ হয়েছে, হ্যাঁ শেষ হয়েছে। আর ঝাড়ু দেওয়া হয়েছে, আর হিসেবে আইয়ে আর গলা আগে দিচ্ছে ইয়ানো ধরি একটা ডাক্তার লগে একটা হে ওয়ালা লই গেছিল, দক্ষিণে ওয়ালা নেওয়ানোর হারে আবার ইহান তারা আবার হসুলের ওয়ালা দিয়ে গলা চাপি ধরছে 8বার। কেন ধরেছে? এই আজান দিছি হেরারে আবার যেন ব্যাগ অন্তে আর একলা সোবার দিছে অনেকগুলো। বারিন্দা তাইছি ধাক্কা বারিন্দা টানছে, বারিন্দা আনন্দ লাগে এটা করে বলে আর মারি হেলাইতেছে দাঁত। আপনার সাথে তার সাথে জায়গা বা জমি কোনো বিষয় আছে? না, কিছু নাই। আপনি এই মসজিদের মুয়াজ্জিন হিসেবে আছেন কতদিন? এই 7 বছর, 7 বছর। আচ্ছা, আপনাকে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছি ফরিদগঞ্জ বাজারের সুনামধন্য ডেকোরেটর ব্যবসায়ী। আপনার নাম কি জানো? আল্লাহ শফিকুর রহমান মিদ্যা। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো। আমি এই মসজিদের সেক্রেটারি, টিউনিয়নের এই মসজিদের সভাপতি। জি। আমার মুয়াজ্জিম এইলো এই মসজিদের ফেস ইমাম। ওনা এই আইতে কয়েকদিন থেকে সে চালাইতেছে যে তুমি আজান দিও না। তো আমি টিউনিয়ন স্যার জানাইছি, গতকাল জানাইছি, আজকে জানাইছি। আজান দিবে না কেন এটা একটু আমাদের আজান দিতে পারতেছে না, তুমি আজান দিতে পারতে না। আজকে 6 বছর পর সে আজান দেয়। সে মূর্খ মানে কথা, মূর্খ এই জন্য সে আজান দিতে পারবে না। তার সাথে সেই মসজিদের জায়গা ওয়াকফ জায়গা সে থাকে, ওয়াকফ জায়গা সে 4টা-5টা মামলা করছে, 3টা শেষ হয়ে গেছে, আর 2টা মামলা আমরা আগামী সপ্তাহ পরের সপ্তাহ আমরা পাবো। সে এর ভিতরে সে রায় হয়ে গেছে। এখন তো স্যার মাথা খারাপ হয়ে গেছে। এখন সে কি করবে? এখন যে মসজিদে হামলা করে এটা কয়েক দিন দেখেছি মসজিদের তালা মেরেছে, মসজিদের গেটের মধ্যে তালা। এটা কি মেরেছে? বাচ্চুমিদ্যা। কেন মেরেছে? এলাকার লোকেরা জিজ্ঞেস করেন। আচ্ছা, কেন মেরেছে? যেন মুসলিম ঢুকতে না পারে, মুসলিম ঢুকতে না পারে। এই মসজিদে সে কারো ঘরে ঢুকতে দিবে না। এই মসজিদে সেই নিজের দাসত্ব কায়েম করবে। সে মসজিদে আরো একটা জায়গায় খাইতে আছে, যা 46% যা কিছুদিন আগে সে মামলা করছে, ওরা মামলা মসজিদের পক্ষে রায় হয়েছে। মসজিদের পক্ষে রায় হওয়ার মসজিদ কমিটির সম্মানিত সভাপতি হয়েছে ইউনু মহোদয়, সেক্রেটারি হয়েছে আলহাজ শফিকুর রহমান মিদ্যা। ইউনু মহোদয়ের কাছে আজকে অবগতি করা হয়েছে, কালকে অবগতি করা হয়েছে। ইউনু সাহেব বলছে যে আপনারা মুসল্লিদেরকে জানান, সবাই এলাকার মুসল্লিদের জানান, তারপর আমরা এটা ব্যবস্থা নিব। ইউনু সাহেব মহোদয়ের কথার পরিপ্রেক্ষিতে আজকে সেক্রেটারি মহোদয়, আমি সহ টিউনু সাহেবের দ্বারা গেছি। টিউনু সাহেব বলছে যে আপনারা শুক্রবারে সকল মুসল্লিদেরকে জানান, এলাকার সকল পঞ্চায়েতদেরকে জানান। এর পরিবর্তিতে আমি দুপুরে ঝামেলা তার সাথে মসজিদের সাথে ঝামেলা, আসলে মূলত তার সাথে আগে থেকে অনেক ঝামেলা, বলতে সে মসজিদের ওয়াকফকৃত জায়গা, মসজিদের ওয়াকফ জায়গা তার দখলে দখল করিয়ে রাখছে 46%। পারিবারিক ঝামেলার মধ্যে মসজিদের ঝামেলা হয়েছে আলাদা হিসেবে। মসজিদের ঝামেলা লাগে মুসলিমের ঝামেলার মধ্যে কোনো পড়ে না। যেখানে আল্লাহর ঘর মসজিদ, এখানে প্রায় এসে দেখতে পেয়েছি এরা প্রায় 200 একটা জায়গার মধ্যে কলা গাছ আর অন্যান্য স্থাপনা আছে। এইটা ভাঙচুর হয়েছে বা কাটছে, এটা কে কাটছে? এটা ভাঙচুর হয়েছে বলতে মুসল্লিরা যখন দেখছে যে মুসল্লিদেরকে যে আক্রমণ করছে, মুয়াজ্জিনকে ফিরে দিছে, আমাদের ইমাম সাহেবকে ফিরে দিছে, মুসল্লিদের আসরের নামাজ বন্ধ, মসজিদে এখনো তালা মারা। এই জন্য মুসল্লিরা ক্ষিপ্ত ওয়াকফ জায়গার পুরে কিছু করছে, হ্যাঁ, মসজিদে গাছ গড়া সরাইছে যে তারা পায় না। এই জন্য মসজিদের জায়গার উপরে 2টা যেখানে তাই সেই যে জায়গার মধ্যে মানে দখল করতে চাইছে, মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওখানে 2-1টা গাছ কাটছে। সেও আসিল, সে তাড়াতাড়ি পালাই গেছে, কিন্তু সে আমাদেরকে আক্রমণ করছে। আমারও আক্রমণ করছে, সে আমারও আক্রমণ করছে, আমার আক্রমণ সে তাড়াতাড়ি ফালাই গেছে। মসজিদের সাথে ওনার জায়গা নিয়ে বিরোধ আছে, মসজিদের সাথে জায়গা নিয়ে, মসজিদ ওয়াকফ জায়গা নিয়ে বিরোধ আছে, ঠিক আছে, হ্যাঁ। এসে মুয়াজ্জিনকে মেরেছে, হ্যাঁ। আর মসজিদে তালা মেরে দিয়ে গেছে, হ্যাঁ।
আর মুসলিম ওনাকে মারছে। এই বিষয়ে আপনি মসজিদের সেক্রেটারি হিসাবে কি চাইতেছেন? আমি উপযুক্ত বিচার চাই এটা আপনাদের। আচ্ছা, আপনি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন? না, আমি অভিযোগ করতে টিউনের সাথে আমি যোগাযোগ করছি একটু আগে। টিউনে বলছে যে আপনি থানা যান, আমি থানা যান, আমি থানায় টেলিফোন করতেছি। আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আপনি কি করেন? আমি এখন রিটায়ার্ড অবস্থায় আছি। আপনাকে মেরেছে কে? বাসুমিদ্দা। কেন মেরেছে? বাসুমিদ্দা এরে যখন আজান দিছে, আমি মসজিদে বসা, আজান দিতেছে শুনছি আর কি বলার আওয়াজ ওনার। আজান দিছে আর বাসুমিদ্দা আইছে, দা কিন্তু হাতে ওনার দা নিয়ে আসতেছে, বুঝলেন? দাদা এখানে থুই ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে এগিয়ে মারছে অনেক কারণ। এই তেমন জানুয়ারিটা মারতে মারতে তারা ইহানো হয়ে যাইছে। আর আমি গাড়ি মারিয়ে বেঁচে আছে। তখন আমি এখান থেকে দৌড়াই আসলাম, দৌড়াই দিয়ে হেতারে মারে মারি, ওই যেন আমার গলা চিপি ধরি, আমি গলা চিপি ধরি, ওই ওয়ার্ল্ড ঠেকে আসে। তখন আমি আর হুজুরে ধরছি একসাথে, ইমাম সাহেব ধরছি, আমিও ধরছি, ইমাম সাহেবের গলা ছবি দেখছে, আমার গলা ছবি দেখছে। এখানে মারি আমার মারবো কেন মারবে? কেন মারছে আপনাদের? আমার নামাজ পড়তে দিত না। আর এত সওয়ালাম কিনলে এত মারিয়ে লিব, আমি মারিয়ে পেতো স্যার, আমি না দিলে তোমার মারিয়ে পেতো। এত আরাম দিতে হতো না, আরাম দিতে এত মনে হচ্ছে কিনলে আরাম দিল আজকে, এই জন্য এত খেপ বেশি মনে হচ্ছে দিতে আজান। তারপর আমি যখন এখানে আমার হুজুর ধরছে এখানে, আমরা একটু হাস্তা করতেছি, তাহলে আমার কোয়াই চলেছে। আমার চাচা কই, দাদা নিয়ে আসছে কে? উনি দা নিয়ে আসে, সবসময় দালে হাঁটে, সবসময় দালে হাঁটে। হ্যাঁ, সে রাস্তায় হাঁটে, সবসময় দালে হাঁটে। হ্যাঁ।